এরপরের নিয়মটি হচ্ছে, যদি কোনো জগস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস রুট ওভার সি এক্স প্লাস ডি এই আকারে থাকে, অর্থাৎ রুটের মধ্যে দুইটি রাশি, দুইটা রুটের মধ্যে কয়টা রাশি? দুইটা রাশি। এই যে এ এক্স প্লাস বি এই রাশিটিও রুটের মধ্যে আছে এবং সি এক্স প্লাস ডি এই রাশিটিও রুট ওভারের মধ্যে আছে। যদি এই আকারে থাকে তাহলে যোগজীকরণ করতে হলে এই যে রুট ওভার এ এক্স প্লাস বি প্লাস রুট ওভার সি এক্স প্লাস ডিকে রুট মুক্ত করতে হয়। কী করতে হয়? রুট মুক্ত করতে হয়। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের লব ও হরকে হরের অনুবন্ধী রাশি দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। আমরা যদি সোজাভাবে বলি যে আমাদের হরে অবশ্যই এরকম যদি কোনো একটা ইন্টিগ্রেশন থাকে তাহলে হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, হরে যাতে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। আর আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি। হরে যাতে কি সূত্র প্রয়োগ করা যায়? হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি কি করা যায়? প্রয়োগ করা যায়। তাহলেই এই যে রুটগুলো আছে এই রুটগুলো কি করা যাবে? ক্যান্সেল করা যাবে। তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমাদের কি করতে হবে? হরে হয় এ প্লাস বি থাকবে অথবা কি এ মাইনাস বি থাকবে। হরে যদি এ প্লাস বি থাকে, হরে যদি এ প্লাস বি থাকে তাহলে লব ও হরকে এ মাইনাস বি দ্বারা গুণ দিতে হবে। আবার হরে যদি এ মাইনাস বি থাকে, হরে যদি কি থাকে? এ মাইনাস বি থাকে, তাহলে লব ও হরকে কি দ্বারা গুণ দিতে হবে? এ প্লাস বি দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। এখন যদি আমরা উদাহরণটি লক্ষ্য করি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার কত? এক্স মাইনাস ওয়ান। আমাদের কী করতে হবে? অবশ্যই রুটগুলো কী করতে হবে? ক্যান্সেল করতে হবে। এই জন্য এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান এটিকে আমরা কী ধরে নিব? এ ধরে নিব, এই যে প্লাস, এবং রুট ওভার এক্স মাইনাস ওয়ান এই যে এই রাশিটিকে আমরা কী ধরে নিব? বি ধরে নিব। তাহলে আমাদের হরে কি আছে? এ প্লাস বি আছে, হরে আছে কি? এ প্লাস বি। তাহলে লব ও হরকে কী দ্বারা গুণ দিতে হবে? এ মাইনাস বি দ্বারা গুণ দিতে হবে, এ মাইনাস বি দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা লিখি ইন্টিগ্রেশন এই যে রুট ওভার কত? এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার কত? এক্স মাইনাস ওয়ান। এটা যা আছে তাই থাক। কত দ্বারা গুণ দিব? এ মাইনাস বি দ্বারা গুণ দিব। এ বলতে কত? এ বলতে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান। এই যে রুট ওভার কত? এক্স প্লাস ওয়ান। এখানে কি আছে? প্লাস আছে, কি আছে? প্লাস। আমরা কি প্লাস দ্বারা গুণ দিব? না, কি দ্বারা? মাইনাস। এই যে মাইনাস বি, বি বলতে কত? রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার কত? এক্স মাইনাস ওয়ান। এটা হরে, এটা দ্বারা হরে গুণ দিলাম, অবশ্যই লবেও গুণ দিতে হবে। এই যে রুট ওভার কত? এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার কত? এক্স মাইনাস ওয়ান। আর কি থাকে? ডিএক্স থাকে। নিয়মটি হচ্ছে এই রুটগুলো ক্যান্সেল করার জন্য, আমরা এটিকে এ ধরে নিব এবং এটিকে কি ধরে নিব? বি ধরে নিব, এই যে এ প্লাস বি, এবং এর অনুবন্ধী রাশি দ্বারা এ প্লাস বি আছে, আমাদের গুণ দিতে হবে কি দ্বারা? এ মাইনাস বি দ্বারা। এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার কত? এক্স মাইনাস ওয়ান। কত দ্বারা গুণ দিব? এর অনুবন্ধী রাশি দ্বারা। এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত? রুট ওভার এক্স মাইনাস ওয়ান। এখানে প্লাস ছিল, কত দ্বারা গুণ দিব? এই যে মাইনাস দ্বারা। এটা হরে গুণ দিলাম, অবশ্যই লবেও এই রাশি দ্বারাই গুণ দিতে হবে। এই যে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস কত? রুট ওভার এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ যদি প্লাস থাকে, এই যে এ প্লাস বি থাকে, তাহলে লব হরকে এ মাইনাস বি দ্বারা গুণ দিব। যেমন এখানে হরে কি আছে? যদি আমাদের হরে এ প্লাস বি থাকে তাহলে লব হরকে এ মাইনাস বি দ্বারা গুণ দিব। যেমন এখানে হরে আমাদের কি আছে? হরে আছে এই যে এটা কি এ ধরলাম এ, যে প্লাস এটা কি বি ধরলাম বি, এ প্লাস বি। হরে কি আছে? এ প্লাস বি আছে। তাহলে লব হরকে কত দ্বারা গুণ দিতে হবে? এ মাইনাস বি দ্বারা গুণ দিতে হবে। এই যে এ মাইনাস বি, নিচেও এই যে এ মাইনাস বি, অর্থাৎ লব হরকে এ মাইনাস বি দ্বারা গুণ দিলাম। কি কারণে গুণ দিব? যাতে এই যে এ প্লাস বি ইন্টু কত? এ মাইনাস বি সমান কি লেখা যায়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করা যায়। ইন্টিগ্রেশন এখন যদি আমরা লক্ষ্য করি যে এ প্লাস বি, এটা কি এ ধরলাম এবং এটিকে কি বি, নিচের এটিকে কি ধরলাম? এ, এটিকে হচ্ছে কি বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এ বলতে কত রুট ওভার এক্স প্লাস ওয়ান, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তার উপরে কি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি থাকে, উপরে থাকে রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার কত এক্স মাইনাস কত ওয়ান, আর কি থাকে ডিএক্স থাকে। তাহলে ইন্টিগ্রেশন উপরে কি থাকে রুট ওভার কত এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার কত এক্স মাইনাস ওয়ান, আর থাকে কি ডিএক্স। এখন স্কয়ার রুট কি যাবে কাটা যাবে, তাহলে এখানে কি থাকে এক্স প্লাস ওয়ান থাকে, এই যে মাইনাস স্কয়ার রুট কি যাবে কাটা যাবে, স্কয়ার রুট কাটা, তাহলে কি থাকে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়ান, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো কি হবে চেঞ্জ হবে, তাহলে এখানে কি হবে প্লাস হবে, এই যে তাহলে কি প্লাস এক্স মাইনাস এক্স কি কাটা, তাহলে কি থাকে ওয়ান প্লাস ওয়ান কত থাকে টু থাকে, তাহলে আমরা টুটা বাইরে নিলাম, এই যে ওয়ান ভাগ কত টু। ইন্টিগ্রেশন এই যে এগুলা থাকে, এই যে রুট ওভার কত এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার কত এক্স মাইনাস ওয়ান, এই যে ডি এক্স। এখন তাহলে এখানে কয়টি রাশি থাকলো দুটি, এটি একটি এটি একটি, আমরা দুটি পদের সাথেই বা দুটি রাশির সাথেই ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিব। আর হাফটা অবশ্যই দুইটার সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে হাফ ইন্টিগ্রেশন রুট ওভার কত এক্স প্লাস ওয়ান ডিএক্স, এই যে মাইনাস হাফ ইন্টিগ্রেশন রুট ওভার কত এক্স মাইনাস ওয়ান ডিএক্স। তাহলে হাফ ইন্টিগ্রেশন এক্স প্লাস কত ওয়ান, এখানে কি আছে রুট ওভার আছে, কি আছে রুট আছে, আমরা রুটকে কীভাবে লিখতে পারি 1/2 লিখতে পারি ডিএক্স, মাইনাস এখানে কি হাফ ইন্টিগ্রেশন এক্স মাইনাস ওয়ান, কি আছে রুট ওভার আছে, রুট ওভারকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান ভাগ কত টু, আর কি থাকে ডিএক্স থাকে। এখন এই যে হাফ এটিকে আমরা এক ধরলাম, এই সম্পূর্ণ রাশিটিকে কি ধরলাম এক ধরলাম, এই সম্পূর্ণ রাশিটিকে কি ধরি এক ধরি, তাহলে আমাদের সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে এক্স পাওয়ার এন প্লাস ওয়ান এবং এই পাওয়ারটি দিয়ে কি ভাগ অর্থাৎ এন প্লাস কত ওয়ান, এই যে এক্স প্লাস ওয়ানকে কী ধরলাম এক্স ধরলাম, তাহলে এক্স প্লাস ওয়ান এর উপরে পাওয়ার কত আছে হাফ আছে, এই পাওয়ার হাফের সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ অর্থাৎ ওয়ান ভাগ টু প্লাস কত ওয়ান, যে মাইনাস এই যে ওয়ান ভাগ টু থাকে, এটিকেও আমরা কি ধরলাম এক্স ধরলাম, এই যে এক্স মাইনাস কত ওয়ান, এবং এর উপরে পাওয়ার কত আছে হাফ আছে, এর উপরে পাওয়ার কত আছে হাফ, তার মানে এর সাথে পাওয়ার হাফ কি হবে যোগ হবে, উপরে পাওয়ার কত আছে হাফ আছে, এবং এই হাফ পাওয়ারের সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি অবশ্যই ভাগ, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন এক্স প্লাস ওয়ান এই রাশিটিকে আমরা কি ধরলাম এক্স ধরলাম, কিন্তু এই রাশিটি কিন্তু আর এক্স না, কি আছে এক্স প্লাস ওয়ান আছে, তাহলে আমাদের কি করতে হয় এই যে এক্সের যে সহগ আছে এক্সের সহগ কত আছে ওয়ান আছে, এই এক্সের সহগ ওয়ান দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে, কী দিতে হবে ভাগ, কিন্তু ওয়ান দ্বারা ভাগ দেওয়ার দরকার নাই, যদি এখানে আমাদের কত থাকতো টু থাকতো তাহলে আমরা টু দ্বারা কী দিতাম ভাগ দিতাম, এখানেও যদি আমাদের কত থাকতো টু থাকতো আমরা টু দ্বারা কী দিতাম ভাগ দিতাম, কিন্তু ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ দিলেও যা না দিলেও তা। যেমন আমরা একটা উদাহরণ লক্ষ্য করতে পারি, এই যে ইন্টিগ্রেশন 2x প্লাস 5 এর উপরে আছে পাওয়ার 2 dx, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে এই যে 2x প্লাস কত পাওয়ার 2x প্লাস কত 5 এর উপরে পাওয়ার কত আছে 2 আছে, তাহলে 2 এর সাথে কত যোগ হবে 1 যোগ হবে 2 প্লাস 1, আবার এই পাওয়ারটি দিয়ে আবার কি নিচে ভাগ। এখন আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে 2x প্লাস 5 এটিকে আমরা কী ধরে নিলাম এক্স ধরে নিলাম, কিন্তু এটি তো আর এক্স না, এই জন্য আমরা কী করবো এক্সের যে সহগ আছে এক্সের সহগ কত টু, এক্সের সহগ কত টু, এক্সের সহগ কত টু, এই টু দ্বারা ভাগ দিতে হবে, এই যে ওয়ান ভাগ কত টু। এখন আমরা লিখতে পারি এই যে 1/2 কত টু, নিচে কত এই যে 1/2 প্লাস 1 কী লিখতে পারি 1 প্লাস 2 একে কত 2, আর উপরে কত এক্স প্লাস 1 লসাগু কত 2, আর এখানে কত লেখা যায় 1
প্লাস 2a কে 2 মাইনাস হাফ কত লসাগু কত 2 তাহলে 1 প্লাস কত 2a কে 2 আর উপরে কত x মাইনাস কত 1 লসাগু কত 2 তাহলে 1 একে 1 প্লাস 2a কে 2 অবশ্যই কনস্ট্যান্ট কত c। এখন ওই যে হাফ x প্লাস কত 1 এই যে 2 প্লাস 1 কত লেখা যায় 3 লেখা যায় 2 প্লাস 1 কত লেখা যায় 3 আর হরে কি থাকে এই যে 2 প্লাস 1 কত লেখা যায় 3 ভাগ কত 2 মাইনাস কত হাফ এই যে 2 প্লাস 1 কত লেখা যায় 3 ভাগ কত 2 আর উপরে x মাইনাস কত 1 এর উপরে পাওয়ার কত এই যে 2 প্লাস 1 এই যে 2 প্লাস 1 কত লেখা যায় 3 আর নিচে কি থাকে ভাগ 2 আর থাকে প্লাস কত c। এখন এই যে পাওয়ার কত এখন এখানে কি থাকে 1/2 থাকে যে 1/2 এখন এখানে কি থাকে x প্লাস 1 এই যে x প্লাস 1 এর উপরে পাওয়ার কত 3/2 এবং এই যে ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটি কি যাবে উল্টে যাবে এখানে 3/2 আছে উল্টে যায় হবে 2 ভাগ কত 3 মাইনাস এখানে কত হাফ এই যে x মাইনাস কত 1 এর উপরে পাওয়ার কত আছে 3/2 এবং এই যে ভাগ আছে এই ভাগের পরিবর্তে কি চিহ্ন ইউজ করব গুণ চিহ্ন যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কি যাবে উল্টে যাবে 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে এবং অবশ্যই কি কনস্ট্যান্ট c। তাহলে কি থাকে উপরে 2 নিচে 2 কাটা তাহলে কি থাকে 1/কত 3 আর এখানে কত x প্লাস কত 1 উপরে কি থাকে 3 ভাগ কত 2 মাইনাস এই যে উপরে 2 নিচে 2 কাটা তাহলে কি থাকে 1/কত 3 থাকে আর এখানে কি থাকে x মাইনাস 1 পাওয়ার কত 3/2 আর প্লাস হচ্ছে কত c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। আমরা এইরকম নিয়মের আরেকটি প্রশ্ন সলভ করি। প্রশ্নটি হচ্ছে 4 নম্বর প্রশ্নটি এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 2 মাইনাস কত রুট ওভার x। আমাদের নিয়মটি কি নিয়মটি হচ্ছে এই রুটগুলো ক্যান্সেল করার জন্য আমাদের কি করতে হবে এই যে রুট ওভার x প্লাস 2 মাইনাস কত রুট ওভার কত x এখানে কি আছে এ এটাকে আমরা এ ধরলাম এটা কি ধরলাম বি ধরলাম অর্থাৎ এ মাইনাস বি আছে তাহলে আমাদের কি দ্বারা গুণ দিতে হবে এ প্লাস বি দ্বারা গুণ দিতে হবে এই যে রুট ওভার x প্লাস 2 এটা হচ্ছে এ প্লাস বি বলতে কত বি বলতে হচ্ছে রুট ওভার x অর্থাৎ এখানে কি আছে এ এটাকে আমরা এ ধরলাম এই যে রুট ওভার x প্লাস 1 এটি কি ধরলাম এ ধরলাম এই যে মাইনাস এবং রুট ওভার এক্সকে আমরা বি ধরলাম তাহলে হরে আমাদের কি আছে হরে আছে এ মাইনাস বি হরে আছে কি এ মাইনাস বি হরে আছে এই যে এ মাইনাস বি তাহলে কত দ্বারা গুণ দিতে হবে এ প্লাস বি দ্বারা গুণ দিতে হবে লব হরকে কত দ্বারা এ প্লাস বি দ্বারা গুণ দিতে হবে এই যে হরকে আমি এ প্লাস বি দ্বারা গুণ দিলাম এই যে রুট ওভার এ বলতে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস এই যে প্লাস বি বলতে কত রুট ওভার এক্স এবং এটি দ্বারা লবকেও গুণ দিতে হবে এই যে রুট ওভার কত এক্স প্লাস 2 প্লাস কত রুট ওভার এক্স আর অবশ্যই কি থাকে ডিএক্স থাকে তাহলে আমি কি সূত্র প্রয়োগ করতে পারবো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে ইন্টিগ্রেশন নিচে কি থাকে এই যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এই যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সময় লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট ওভার এক্স তার উপরে কি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে কি থাকে উপরে থাকে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট ওভার কত এক্স আর কি থাকে ডিএক্স থাকে ইন্টিগ্রেশন তাহলে কি লিখতে পারি স্কোয়ার রুট কাটা এক্স প্লাস কত 2 স্কোয়ার রুট কাটা কত থাকে মাইনাস এক্স থাকে আর উপরে থাকে রুট ওভার এক্স প্লাস 2 প্লাস কত রুট ওভার কত এক্স আর কি থাকে ডিএক্স থাকে আর থাকে কি ডিএক্স তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কাটা কি থাকে 2 থাকে
তাহলে আমরা টুটাকে বাইরে নিয়ে আসি, অর্থাৎ 1 বাই কত 2 ইন্টিগ্রেশন কি থাকে রুট ওভার কত x প্লাস 2 প্লাস রুট ওভার কত x, আর কি থাকে dx তো অবশ্যই থাকবে। এখন হাফ ইন্টিগ্রেশন আর dx কার কার সাথে আছে, এইটির সাথেও আছে আবার এটির সাথেও আছে, তাহলে দুইটির সাথেই দিয়ে নেই। এই যে হাফ ইন্টিগ্রেশন রুট ওভার কত x প্লাস 2 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন রুট ওভার কত x dx, কি থাকে হাফ ইন্টিগ্রেশন ইজ x প্লাস 2 x প্লাস 2, আমরা কি লিখতে পারি, এই যে রুট ওভার আছে আমরা লিখতে পারি 1 বাই কত 2 dx প্লাস হাফ ইন্টিগ্রেশন কি আছে রুট ওভার কত x, আমরা লিখতে পারি x পাওয়ার কত হাফ আর dx। এখন কি থাকে হাফ থাকে এবং এটিকে আমরা x ধরলাম, কি ধরলাম x ধরলাম, এই যে x পাওয়ার n dx। আমরা সূত্রটি কি জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যাবে x পাওয়ার n প্লাস 1, x পাওয়ার কত n প্লাস 1 এবং নিচে কি হবে n প্লাস 1। তাহলে এই যে x প্লাস 2 পাওয়ার কত আছে হাফ আছে এবং এই পাওয়ার হাফের সাথে কত যোগ হবে 1 যোগ হবে, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, 1/2 প্লাস কত 1 প্লাস 1 কত 2, এই যে x পাওয়ার কত হাফ। সূত্রটি হচ্ছে এই x এর সাথে x এর পাওয়ার যে হাফ আছে তার সাথে কি 1 যোগ হবে এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, 1/2 প্লাস কত 1। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি 1 কত 2, নিচে লসাগু কত হবে 2 হবে, তাহলে 1 প্লাস কত 2 একে 2 আর উপরে x প্লাস কত 2 লসাগু কত 2, তাহলে 1 একে 1 প্লাস কত 2 একে 2 প্লাস এখানে কি থাকে হাফ থাকে, নিচে কি থাকে 2 লসাগু কত হবে 2 হবে, তাহলে 1/2 প্লাস কত হয় 1 প্লাস কত 2 একে 2 আর উপরে x পাওয়ার কত, এই যে 1 একে 1 প্লাস কত 2 একে 2 অবশ্যই কনস্ট্যান্ট কত সি। এখানে কি থাকে 1 কত থাকে 2 থাকে আর নিচে কত 1 প্লাস 2 1 প্লাস 2 লেখা যাবে কত 1 প্লাস 2 আমরা লিখতে পারি 3 ভাগ কত 2 আর উপরে কত x প্লাস 2, এর উপরে পাওয়ার হবে কত এই যে 1 প্লাস 2 1 প্লাস 2 মানে 3 ভাগ কত 2 প্লাস এখানে কি থাকে 1/2 থাকে, 1 কি থাকে 2 থাকে আর এখানে কি থাকে 2 প্লাস 1 অর্থাৎ 3 ভাগ কত 2 আর উপরে x পাওয়ার কত এই যে 1 প্লাস 2 অর্থাৎ 3 ভাগ কত 2 আর অবশ্যই কনস্ট্যান্ট কত সি। তাহলে এখন আমরা লিখতে পারি এই যে হাফ এই যে x প্লাস 2 এর উপরে পাওয়ার কত 3 কত 2। এখন এই যে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কী যাবে উল্টে যাবে, 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে। ঠিক একই রকম এই যে হাফ রেখে দিলাম, এই যে x পাওয়ার কত 3 কত 2 এবং এই ভাগের পরিবর্তে কী চিহ্ন ইউজ করবো গুণ চিহ্ন, এই ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের ভগ্নাংশটি কী যাবে উল্টে যাবে, 2 উপরে যাবে এবং কি 3 নিচে আসবে আর প্লাস কত সি। তাহলে কি থাকে উপরে 2 নিচে 2 কাটা থাকে 1 কত 3 ইন্টু কত x প্লাস 2 পাওয়ার কত 3 ভাগ কত 2 প্লাস উপরে 2 নিচে 2 কাটা কি থাকে 1/3 x পাওয়ার কত 3 ভাগ কত 2 আর প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।